এক পদ রান্নাতেই প্লেট হবে ফাঁকা। ভাত কিংবা রুটি যার সাথেই এটা থাক না কেন, দেওয়ার সাথে সাথেই প্লেট দেখবেন ফাঁকা হয়ে যাবে। এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বাড়িতে যেদিন মাছ কিংবা মাংস কিছুই থাকবে না, আর হাতে সময়ও খুব কম, কিংবা যেদিন পঞ্চব্যঞ্জন রান্না করতে ইচ্ছে করবে না, সেই দিন এটা বানিয়ে ফেলুন। দেখবেন এর কি টেস্ট, খেয়েই ভাববেন এটা আগে কেন বানাইনি, বা এটা আগে কেন জানতাম না। তো চলুন কথা না বলে ঝটপট বানিয়ে ফেলি রেসিপিটি। এটা বানাতে মাত্র 15 মিনিট সময় লাগবে, আর উপকরণও খুব বেশি লাগে না। প্রধান উপকরণ হিসেবে ডিম আর সাথে ডাল থাকলেই হবে। প্রথমেই একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিন পরিমাণ মতো জল, আর তার মধ্যে 5 পিস ডিম দিয়ে দিন। সামান্য একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ হতে দিন। অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিন। জলটা গরম হতে থাক। এইদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিন হাফ কাপ মসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল। আপনারা চাইলে শুধুই মসুর ডাল দিয়ে রান্নাটা করতে পারেন। এবার জল দিয়ে ডালটা ভালো করে ধুয়ে যে জলটা গরম করতে বসিয়েছিলেন ওর মধ্যে দিয়ে দিন। এবার ওর মধ্যে দিতে হবে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা কেটে রাখা টমেটো, 1 চামচ আদা রসুন বাটা, 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি আর 1 চা চামচ সর্ষের তেল। এবার ভালো করে সবকিছুকে একবার এইভাবে মিশিয়ে নিন। তারপর চাপা দিয়ে লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ হতে দিন। অন্যদিকে ডিমগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিন। তারপর একে একে খোসাগুলোকে ছাড়িয়ে নিন। ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে এক সাইডে রেখে দিন। এবার একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দিন 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হলেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কুচিয়ে রাখা রসুন, 1 টেবিল চামচ কুচিয়ে রাখা আদা আর 1 পিস কুচনো কাঁচা লঙ্কা। এবার হাই ফ্লেমে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিন সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলোতে এইভাবে কয়েকটা কাঠ লাগিয়ে নেবেন, এতে ডিমগুলোর মধ্যে সবকিছুর ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য নুন আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন, এতে কালারটা খুব সুন্দর হয়। অন্যদিকে ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে ডিমের যে তড়কাটা তৈরি করেছেন সেটা এর মধ্যে ঢেলে দিন। ঢেলে মিশিয়ে নিন ও 2 মিনিট মতো ফুটতে দিন। তারপর সামান্য গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিন। দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের এই ডিম ডাল। একবার এইভাবে বানিয়ে দেখবেন, কি যে টেস্ট হয় সে বলে বোঝানো যাবে না। খেলে তারপর বুঝতে পারবেন। এটুকু বলতে পারি, একবার বানালে বারবার বানিয়ে খাবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে।